মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালনের জন্য গ্রহণ করেছেন, এরপর থেকেই তিনার সংসার, উপার্জন এবং লাইফস্টাইলে এত পরিমাণে উন্নতি এসেছে যা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি এমন সকল অলৌকিক ঘটনার সাক্ষী হন যা কখনো কখনো দুধমা হালিমাকে অবাক করে তুলত, আবার কখনো কখনো তিনি অধিক আনন্দিত হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে নেয়া শুরু থেকে একেবারেই শেষ সময় পর্যন্ত এত পরিমাণে অলৌকিক ঘটনার সাক্ষী মা হালিমা হয়েছেন যা তিনি কখনোই কল্পনা করেননি, এবং গোটা বিশ্ববাসীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার প্রত্যেকটা মুহূর্তের ইতিহাসের মধ্যে এই ঘটনাগুলো অনেক বড় পরিমাণে নবীজির মুআজিজার সাক্ষী হয়ে আছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালনের জন্য গ্রহণ করেছেন, এরপর থেকেই তিনি এত পরিমাণে অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন, এবং তিনার জীবন, তিনার সংসার, তিনার লাইফস্টাইলের মধ্যে এত পরিমাণে উন্নতি সাধন হয়েছে যে উন্নতিগুলো ক্রমান্বয়ে তিনাকে অবাক করেছেন। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণে নবীজির মুআজিজা এবং অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন যে ঘটনাগুলো অনেক সময় তিনাকে অনেক অবাক করে তুলতেন, এবং কোনো সময় তিনাকে অনেক পরিমাণে আনন্দিত করে তুলতেন। প্রিয় সুধী, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকাকালীন ঘটনাগুলো জানতে চাই, সে মুআজিজাগুলো যদি জানতে চাই, তাহলে আসুন একেবারে শুরু থেকেই আমরা সেই ইতিহাসগুলো জেনে আসি এবং দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘটে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সকল ধরনের মুআজিজাগুলো আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দিবাগত রাতে সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন এবং গোটা দুনিয়াবাসী আমাদের সবাইকে ধন্য করেছিলেন। যদিও নবীজির জন্মগ্রহণের তারিখ সম্পর্কে অনেক স্কলারগণ মতানৈক্য করেছেন। কেউ বলেন ১২ তারিখ নয়, বরং সেটি ৭ তারিখ দিবাগত রাত। আবার কেউ বলেন না, সেটি ৯ তারিখ দিবাগত রাতে হয়েছিল। আবার কেউ বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১১তম তারিখে জন্মগ্রহণ করেছিলেন। যদিও জন্মগ্রহণের তারিখ নিয়ে স্কলারগণদের মধ্যে গবেষণায় অনেক মতানৈক্য রয়েছে, কিন্তু প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটিতে আগমন করেছেন সেটির সম্পর্কে কোনো ধরনের মতানৈক্য নেই, কারণ এই দিনটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, ফিহি বুলিততু, অর্থাৎ নবীজি বলছেন, আমি নিজেই এই দিনে, এই সোমবার দিবাগত রজনীতে জন্মগ্রহণ করেছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে একটি রোজা রাখতেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেন। প্রিয় সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একেবারেই কম সময় ছিলেন, ১৬ থেকে ১৭ দিন সময় ছিলেন। এর পরপরই আসলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তিনি পদার্পণ করেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার ক্ষেত্রে একটি অলৌকিক অন্যতম ঘটনা ঘটে যায়। তিনারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। মক্কার শরীফ খানদানের প্রথা অনুযায়ী প্রত্যেক শিশুকেই ধাত্রী মায়ের ঘরে দুধ পান ও লালন পালন করানো হতো। পারিশ্রমিকের বিনিময়ে এই কাজটি ধাত্রী মাতাগণ করে থাকতেন। উদ্দেশ্য ছিল শহরের কোলাহল এবং বহু লোকের সংমিশ্রণ থেকে দূরে রেখে একক বিশুদ্ধ আরবি ভাষায় শিশুর প্রথম ভিত্তি স্থাপন করা। মক্কার অদূরে একটি গোত্র ছিল যাদের নাম ছিল বনি সফি, এবং আরও একটি গোত্র ছিল যাদের নাম ছিল বনি হাউজান। এই গোত্রগুলো ছিল বিশুদ্ধ আরবি ভাষার অঞ্চল, যে অঞ্চলগুলোতে যখনই শিশু লালিত পালিত হতো ৩টি বিষয় উপকৃত হতো। প্রথম বিষয় হচ্ছে আরবি ভাষায় ভালো পাণ্ডিত্য অর্জন করতে পারত এবং বিশুদ্ধতা অর্জন করতে পারত। দ্বিতীয় হচ্ছে তার দেহ দৈহিকভাবে সে খুবই বিশুদ্ধ স্বাস্থ্যবান হয়ে উঠত, এবং সেই পরিবেশগুলোর, গ্রাম্য পরিবেশের যে প্রাকৃতিক আবহাওয়া, সে বিশুদ্ধ আবহাওয়ায় বড় হওয়ার কারণে অনেক সুঠাম দেহী হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১৬ থেকে ১৭ দিন,
তখন তায়েফের বনি সাকিফ গোত্রের অন্যতম একজন রমণী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হওয়ার সৌভাগ্য লাভ করেন। কিন্তু গরিব বলে কেউ তাকে সন্তান প্রতিপালনের দায়িত্ব দিতে ইচ্ছুক ছিলেন না। ইতবৎসরে অপেক্ষাকৃত সামর্থ্যবান অন্যান্য সাথী মহিলাগণ ধনী ঘরের সন্তান গ্রহণ করে ফেলেছেন। ইয়াতীম ও গরিব বলে কেউ শিশু নবীকে গ্রহণ করলেন না। অন্যদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সকল রমণীদের সাথে মক্কায় আসলেন দুগ্ধ সন্তান গ্রহণ করবেন বলে, এমত অবস্থায় তিনি গরিব বলে তিনাকে কেউ সন্তান দিলেন না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দরিদ্র বলে অন্যান্য রমণীরা গ্রহণ করতে চাইলেন না। এমত অবস্থায় স্বামীর সাথে পরামর্শ করে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে খালি হাতে যাওয়ার চেয়ে আমি যদি একটি সন্তান নিয়ে ফিরি সেটি আমার জন্য উত্তম হবে। যা হোক ভাগ্যের যা ছিল, যা আছে বা যা থাকবে, কিন্তু আমি খালি হাতে ফিরতে চাই না। এমনটি ভেবে যখন স্বামীকে এই বিষয়গুলো জানালেন, স্বামী বললেন, ঠিক আছে, তাহলে আমরা যেই শিশুটিকে কেউ নিতে চায়নি সেই শিশুটিকে নেয়ার জন্য প্রস্তুত হই। এইভাবে ভাবতে ভাবতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নেয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হওয়ার মতো সৌভাগ্য লাভ গ্রহণ করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে গ্রহণ করবেন সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। যখনই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকে হাত রাখেন এমন একটি নূরের ঝলক সেখানে তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুচকি হাসি দিয়ে ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে জেগে ওঠেন এবং সাথে সাথে মা হালিমার দিকে তাকান। ইসলাম ও ইতিহাস, পাওয়ার্ড বাই হলি স্টুডিও। মা হালিমা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন সাথে সাথে তিনার হৃদয়ে নবীজির জন্য এমন একটি ভালোবাসার প্রতিস্থাপন হলো, এমন একটি ভালোবাসার টান মায়া মমতা তৈরি হলো, যেই টান মায়া মমতাটি এর পূর্বে কোনো শিশুর জন্যই মা হালিমার হৃদয়ে তৈরি হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার দিকে তাকালেন একটি মুচকি হাসি দিয়েছিলেন। মা হালিমা বলছেন, আমার মোহাম্মদ যখনই আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিলেন আমি মোহাম্মদের ভালোবাসায় ফিদা হয়ে গেলাম এবং সাথে সাথেই মোহাম্মদকে বুকে টেনে নিলাম। বুকে টেনে নেয়ার জন্য আমি যেন মরিয়া হয়ে উঠেছিলাম। অনুমতি নিয়ে আমি আমার মোহাম্মদকে দুগ্ধ পান করানোর জন্য বুকে টেনে নিলাম এবং বাম স্তন থেকে দুধ পান করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মোহাম্মদ প্রত্যেকবার বাম স্তন থেকে মুখ ফিরিয়ে নেন। দুধ পানকালীন পূর্ণ সময়টি শিশু নবীর এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি, কেননা আমার কোলে আমার আপন শিশু আব্দুল্লাহ এবং তার দুই শরীক ভাই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনসাফ ব্যবস্থা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই বাম স্তন থেকে দুধ পান করেননি, তিনি সব সময় ডান স্তন থেকে দুধ পান করেছেন এবং আমি হালিমা আমার মোহাম্মদের এই ইনসাফ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। প্রিয় সুধী, এর পরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছ থেকে অনুমতি নিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ মাতা হওয়ার সৌভাগ্য লাভ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তিনার গৃহ তিনার এলাকার দিকে রওনা করেন। প্রিয় সুধী, এই যাত্রা থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মা হালিমার ঘরে ছিলেন ততদিনই অসংখ্য মুআজিজা ঘটিত হয়েছে। আজ আমরা সেগুলোই জানার চেষ্টা করব এবং সেই সকল অলৌকিক ঘটনা জেনে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে গঠন করার প্রত্যয় গ্রহণ করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে শেষ বয়স পর্যন্ত প্রতিটি সময় উম্মতে মুহাম্মাদির জন্য এক একটি নিয়ামত, এক একটি ডিরেকশন এবং এক একটি আদর্শ। যদি আমরা সেই আদর্শগুলো গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই অ্যাজ এ মুসলিম আমাদের জীবনে সফলতা আল্লাহ তাআলা দান করে দেবেন। চলুন আমরা সে বিষয়গুলো জানি। ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটি ঘটনা, অলৌকিক মুআজিজা জানার মতো সৌভাগ্য লাভ করেন।
তখন অন্যান্য যে সঙ্গীরা ছিল তাদের উট এবং গাধাগুলো খুবই দ্রুত হেঁটে গিয়েছিল, কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উষ্ট্রিটা ছিল বা যে গাধাগুলো ছিল সেগুলো খুবই দ্রুত হাঁটতে পারছিল না, ধীরে 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 হাঁটছিল। ফলে ওই দলের অন্যান্য সঙ্গীরা বলছিল, হালিমা তোমার এই উষ্ট্রিগুলোকে দ্রুত হাঁটানোর চেষ্টা করো, তারা পেছনে পড়ে যাচ্ছে, তাদের জন্য আমরাও পিছিয়ে যাচ্ছি। এভাবে প্রতিটি রাস্তায় মা হালিমার উষ্ট্রি এবং গাধা ধীরে ধীরে হাঁটার ফলে অনেক লেট হয়ে গিয়েছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমা গ্রহণ করেন, তারপর থেকে ফেরার সময় দলের সমস্ত লোকেরা অবাক হয়ে গিয়েছিলেন, কেননা যাওয়ার সময় যেই উষ্ট্রি যে গাধাগুলো হাঁটতে পারছিল না, একেবারেই দুর্বল ছিল এবং হাঁটার ক্ষেত্রে পেছনে পড়ে গিয়েছিল, তাদের জন্য গোটা দলের লেট হয়ে গিয়েছিল। সেই উষ্ট্রি এবং সেই গাধাটি কোথা থেকে এত শক্তি পেল, এত সবল হয়ে গেল, তারা ভাবতে পারছিল না যে দলের সমস্ত উষ্ট্রিকে পেছনে ফেলে এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধা এবং উষ্ট্রিগুলো হেঁটে হেঁটে আগে চলে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এখান থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারেই অবাক হয়ে গিয়েছিলেন, চমকে গিয়েছিলেন। তিনার স্বামী মনে মনে ভাবতে লাগলেন, এমন এক শিশুকে আমরা পেয়েছি যেই শিশুর বরকতেই হয়তো গাধা এবং উষ্ট্রিগুলো সতেজ হয়ে যায় এবং তারা খুবই আনন্দিত হয়ে ফেরে এবং আমাদেরকে নিয়ে খুব জোরে সোরে দৌড়াতে থাকে। সমস্ত উষ্ট্রিকে পেছনে ফেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উষ্ট্রিগুলো, গাধাগুলো সবার আগে চলে যায়, সকলের প্রথমে, সকলের শুরুতে চলে আসে এবং এভাবেই খুব দ্রুত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুর্বল গাধাগুলো সবল হয়ে যায় এবং দ্রুততার সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফিরে যায়। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরছিলেন, গাধাগুলো খুব দ্রুত হাঁটছিল, কিন্তু আসমানের মধ্যে প্রখর রোদ ছিল। এই রোদে অন্যান্য দলের যে সঙ্গীরা ছিল তারা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, তাদের পশুগুলাও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু যেই গাধার মধ্যে, যার কুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উষ্ট্রির সাওয়ার হয়েছেন, সেই উষ্ট্রিকে আল্লাহ তাআলা গায়বী মদদে ছায়া দিয়েছিলেন। যখনই উষ্ট্রিগুলো হাঁটছিল প্রখর রোদের মধ্যে, দলের সমস্ত সঙ্গীরা দেখতে পেল আসমান থেকে একটি মেঘ এসে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উষ্ট্রি এবং গাধাকে ছায়া দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝার আর বাকি রইল না, এমন একটি নিয়ামতপূর্ণ সন্তান আমি পেয়েছি, যে সন্তানটির কারণে আমি হালিমা হয়তো অনেক পরিমাণে টাকা সম্পদ পাবো না, কিন্তু এই সন্তানকে কোলে নেয়ার পর থেকেই যেই পরিমাণে অলৌকিক ঘটনা ঘটছে, এতেই প্রমাণ হয়ে যায় আমি এমন এক বরকতময় সন্তানকে পেয়েছি, যে সন্তানের কারণে আমি হয়তো আমার এই জীবনে ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে যতক্ষণ পর্যন্ত মরুভূমি ধরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে আগমন করছিলেন, গোটা রাস্তার মধ্যে আল্লাহ তাআলা তিনার হাবিবকে ছায়া দানের জন্য আসমান থেকে একটি মেঘমালা পাঠিয়ে দিয়েছিলেন এবং সমস্ত রাস্তা জুড়ে সেই মেঘমালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে দিয়ে আসছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধমা হওয়ার জন্য নিজের ঘরে নিয়ে যান, এরপর থেকেই এমন এমন অলৌকিক ঘটনার সাক্ষী তিনি হয়েছেন, যেই ঘটনাগুলো একাধারে তিনাকে অবাক করার সাথে সাথে এক একবার এক এক রকম ভাবে তিনার জীবন মান উন্নয়ন করে চলেছিলেন। মা হালিমার হাজবেন্ড যেই বিষয়গুলো নিয়ে বিজনেস করতেন, সেগুলোতে আগে তিনি অতটা লাভবান হতে পারেননি, কিন্তু যখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তিনার সংসারে আগমন ঘটালেন, এমন এক অলৌকিক বরকত শুরু হয়ে গেল। মা হালিমা বলছেন, আমার স্বামী যখনই কোনো ব্যবসার জন্য যাচ্ছিলেন, আগে যদিও ব্যবসার মধ্যে লস হতো, এখন আর কোনো ধরনের লস হয় না। আগে আমার স্বামী ব্যবসার মধ্যে গেলে লাভবান হতেন, তবে স্বল্প সময়ের জন্য বা অল্প আকারে লাভবান হতেন, কিন্তু যখনই আমার মোহাম্মদ আমার সংসারের মধ্যে আগমন ঘটান, এরপর থেকে আমার স্বামীর ব্যবসা বিজনেসের মধ্যে এত পরিমাণে লম্বা সময়ের জন্য লাভ হচ্ছিল, এত পরিমাণে বরকত হচ্ছিল, এত পরিমাণে তিনি ব্যবসা করে লাভবান হচ্ছিলেন যে অল্প দিনেই
আমরা দরিদ্র অবস্থাকে পেরিয়ে আমাদের দারিদ্রতা ঘুচিয়ে আমরা স্বাবলম্বী হয়ে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবেই আমাদের সংসারের মধ্যে শিশু নবী মুহাম্মাদের আগমনের ফলে বরকত বেড়ে ওঠে, নিয়ামত বেড়ে ওঠে এবং আমাদের সংসার দরিদ্রতা থেকে স্বাবলম্বী হয়ে যায়। আমরা যেখানে খাদ্য নিয়ে অনেক কষ্ট পেতাম, আমরা যেখানে অনেক ধরনের টানাপোড়েনের মধ্যে সংসার চালাতাম, সেখানে আমাদের খাদ্যের সমস্যার সমাধান হয়ে যায়, সেখানে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যায়, পরিবেশের প্রশান্তি সমস্যার সমাধান হয়ে যায় এবং আমাদের টানাপোড়েনগুলো ধীরে ধীরে সরে যায় এবং একটা সময়ে আমরা দরিদ্র ছিলাম কিন্তু এলাকার সবচেয়ে স্বাবলম্বীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার ঘরে নিয়েছিলেন, সেই সময়টা ছিল গোটা অঞ্চলের মধ্যে একেবারেই খরা একটি অবস্থা। কোনো ধরনের বৃষ্টি হচ্ছিল না, বাদল হচ্ছিল না এবং মানুষ বৃষ্টি বাদলের জন্য হাহাকার করছিল। মানুষ বৃষ্টি বাদল না পেয়ে মরুভূমির দেশে একেবারেই যায় অবস্থায়। সুবহানাল্লাহ, যেই সময় বৃষ্টি ছিল না সেই সময় অসংখ্য মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা হালিমা যখনই বাড়িতে পা রাখেন, এই বৃষ্টি শুরু হয়ে যায়, তিনি দ্রুততার সাথে দৌড়ে তিনার ঘরে ঢুকে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে ঢুকেই কপালে চুমু খেয়ে যান এবং আশা থেকে শুরু করে এই পর্যন্ত এতগুলো অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে মা হালিমা মনে মনে এতটাই আনন্দিত হন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অসংখ্য অগণিত ঘটনা মুআজিজায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন প্রতিনিয়তই আনন্দিত হতে থাকে। সুবহানাল্লাহ। কারণ মা হালিমা যখনই নবীজিকে নিয়ে আসেন, এরপর এমন কিছু পরিবর্তন তিনার সংসারে ঘটে। তিনার পশুগুলোর মধ্যে, উষ্টিগুলোর উলানের মধ্যে এর পূর্বে অতটা দুধ পাওয়া যেত না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরপর পশুগুলোর উলান দুধে এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছিল যে প্রত্যেক দিন একাধিকবার তাদের কাছ থেকে দুধ পাওয়া যেত। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন, এরপর থেকে মা হালিমার ঘরের যতগুলো পশু ছিল যখনই মরুভূমিতে যেত, ঘাস খেয়ে পরিতৃপ্ত হয়ে বাসায় ফিরত। অথচ এর পূর্বে যখনই তিনি পশুগুলাকে মরুভূমিতে পাঠাতেন, তারা পরিতৃপ্ত হয়ে ঘাস খেতে পারত না, ঘাস খেয়ে তাদের পেট ভরত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এরপর থেকে পশুগুলো ঘাস খেতে মাঠে যেত এবং ঘাস খেয়ে পরিতৃপ্ত হয়ে পেট ভরে বাসায় ফিরত। আশেপাশের মানুষরা এই বিষয়গুলো লক্ষ্য করে অবাক হয়ে যেত। এমনকি এমনও ঘটনা ঘটেছিল যে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পশুর সাথে ওই প্রতিবেশীর পশুদেরকেও পাঠানো হতো। তিনাদের পশু ভুক্ত অবস্থায় বাড়িতে ফিরলেও মা হালিমার পশুগুলো একেবারেই পেট ভরে খেয়ে পুষ্ট সবল হয়ে বাসায় ফিরত এবং দুধ একাধিকবার দিতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এমন পরিবর্তন দেখে মা হালিমার স্বামী প্রায়ই বলতেন যে আমরা যখনই মুহাম্মদকে গ্রহণ করেছি, আমাদের জীবন মান নিয়ামতে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকেই একটি পরিবর্তন দেখিয়েছিলেন। সেটি হলো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করানোর জন্য বা জামা পরিবর্তনের জন্য যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে জামা আলাদা করতেন এবং তিনি এটি লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ছাড়া আর কখনোই তিনার সংসারে কান্নাকাটি করেননি। এমনকি যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন, এই দুধ পান করার আগে যদি এমন অবস্থা হতো মা হালিমা কাজে কর্মে রয়েছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, কিন্তু এই ক্ষুধার জন্য যখনই অন্যান্য শিশুরা চিৎকার চেঁচামেচি করত, সেই জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা হালিমার ঘরে থাকাকালীন কখনোই ক্ষুধার্ত অবস্থায় দুধ পানের জন্য চিৎকার চেঁচামেচি করেননি। এমনকি মা হালিমা বলছেন, আমার মুহাম্মদ যতদিন আমার কাছে ছিল আমাকে কখনোই বিরক্ত করায়নি, আমাকে কখনোই চিৎকার চেঁচামেচি করে বিরক্ত করেননি।
এমনকি এমন অবস্থা হয়েছিল, আমার মোহাম্মদ যদি খালি পেটে থাকতো, ক্ষুধার্ত অবস্থায় থাকলেও চিৎকার চেঁচামেচি করতেন না। এমনকি আমি যখনই মোহাম্মদকে আদর করতাম, তখনই সে যেভাবে আনন্দিত থাকতো, যখনই আমি তাকে রেখে গিয়ে কাজ করতাম, তখনও মোহাম্মদ সেভাবেই শান্ত থাকতো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয়সুধী, আমরা আজকে যে ঘটনাগুলো জানছি, এই ঘটনাগুলো বিশেষত সুলাইমান নদী রাহিমাহুল্লাহর লিখিত সিরাতুন নবী থেকে নেওয়া হয়েছে, আর রাহিকুল মখতুম থেকেও নেওয়া হয়েছে, এবং সিরাতে ইবনে হিশাম থেকেও অনেকগুলো ঘটনা নোট করা হয়েছে। দুধমা হালিমার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সময়ে কান্নাকাটি করতেন না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা বলছেন, শিশু অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কাঁদতেন না। একবার তাকে কাঁদাবার ইচ্ছায় এবং তার কান্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করার বাসনায় তার দুটি হাত আমি হালিমা রশি দিয়ে বেঁধে দিয়েছিলাম। একটু শক্ত করেই বেঁধেছিলাম, যেন সে ব্যথা পেলে কান্না করে, এবং আমার টার্গেট ছিল যখনই সে ব্যথা পাবে, কান্না করে দিলে আমি সাথে সাথে ছেড়ে দেব, এবং তার কান্নার অপরূপ দৃশ্য আমি হালিমা দুধমা হিসেবে উপভোগ করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বাঁধন শক্ত হয়ে যাওয়ার ব্যথায় আমি কান্না করতে যাব এমন একটি অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু যখনই আমি কান্না করতে যাব, এমত অবস্থায় আমি লক্ষ্য করলাম আকাশের চাঁদ আমার সাথে খেলা শুরু করে দেয়, এবং আমাকে সান্ত্বনা দিতে গিয়ে আকাশের চাঁদ যেন আমাকে বলে, হে পেয়ারা নবী, আপনি কাঁদবেন না। যাদের এই কথা শুনে আমি অবাক হয়ে হেসে দিলাম। যখনই আমি হেসে দিলাম, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, এবং আমার কান্নার সেই অপরূপ দৃশ্যটি না পেয়ে তিনি মন খারাপ করে ফেললেন, এবং তিনার আশা পূরণ না হওয়ার পরেও তিনি এসে আমার হাতের বাঁধনটুকু খুলে দিয়েছিলেন। এই ঘটনাটি জিক্রে জামিল মুফতি শফি ওকারবি রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে রচনা করেছেন। দুধমা হালিমার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 মাস 13 দিন দুধ পান করেছিলেন। এর পরপর নবীজির দুধ পান, এর পরপর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ পান বন্ধ করে দিয়েছিলেন। এভাবে 24 মাস 2 বছর দুধ পান করে তিনি দুধ পান ছেড়ে দিয়েছিলেন। এটা কোরআনের বিধান, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পূর্বেই এই দুধ পান বন্ধের মাধ্যমে কোরআনের চরিত্রকে বাস্তব রূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং এই বিধান তিনি বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত উপস্থাপন করেন যে তিনি কখনোই কোরআনের মুখাপেক্ষী ছিলেন না বা নন, কারণ কোরআন তিনার চরিত্র অনুযায়ী তৈরি হয়েছে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কোরআনের রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে অসংখ্য মুআজিজা এবং অলৌকিক ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে গিয়েছেন মা হালিমার ঘরে থাকাকালীন সময়ে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল থেকে একটু বড় হয়েছেন, বেশ কয়েক বছর তিনার বয়স হয়েছে, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বোন শাইমার সাথে মাঠের মধ্যে বকরি চড়াতে গিয়েছিলেন। দুধ বোন শাইমা বর্ণনা করছেন, আমি আমার কুরাইশি দুধ ভাই মুহাম্মদকে নিয়ে মাঠের মধ্যে মেষ চড়াতে গিয়েছিলাম। একসময় মাঠের মধ্যে মেষ চড়াতে গিয়ে দেখতে পেলাম মরুভূমির প্রখর রোদের মধ্যে অসংখ্য মেষ রয়েছে এবং অনেকগুলো রাখালও রয়েছে, কিন্তু কোনো একজন রাখাল এবং কোনো মেষের উপর কোনো ধরনের ছায়া নেই। কিন্তু যখনই আমরা আমাদের দিকে তাকালাম, আমার দুধ ভাই মুহাম্মদ আমার সাথে ছিল। আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে প্রখর রোদের মধ্যেও একটি মেঘমালা এসে আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শাইমা আরো বলছেন, যখনই আমি আমার দুধ ভাইকে নিয়ে মাঠে যেতাম, প্রত্যেকটা বার প্রতিটি সময় যখনই প্রখর রোদ ছিল, আমরা দেখতে পেলাম যে আসমান থেকে কোনো একটি মেঘমালা এসে নিয়মিত প্রত্যেকটা সময় আমাদেরকে ছায়া দিয়ে যেতেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবেই তিনি বর্ণনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গৃহে অবস্থান করেছিল, সেই সময়ে 2 বছর পর দুজন ফেরেশতা এসে মাঠের মধ্যে আমার মুহাম্মাদের সিনা মোবারক বিদীর্ণ তথা চাক করে নফসে আম্মারার স্থানটুকু সরিয়ে ফেলে দিয়ে এবং
নূর, হিকমত, ইসমত, আসরার ইত্যাদি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার মুহাব্বত এবং দ্বীন ও মিল্লাতের সমস্ত ইলম নবীর জন্য নবীর সিনার মধ্যে প্রতিস্থাপন করে দিয়ে যান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটাকে মূলত প্রথম শক্কে সদর বলা হয়ে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একাধিক এইভাবে সিনা চাক হওয়ার ঘটনা বা ইতিহাস থাকার প্রমাণ পাওয়া যায়। 4 বছর বয়সে তিনি আপন মায়ের কোলে ফিরে আসেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি আমার মুহাম্মদকে মাঠের মধ্যে বকরি চড়ানোর জন্য পাঠালাম, অনেকগুলো রাখাল ছিল, একসাথে আমার মুহাম্মদ বকরি চড়াচ্ছিল, শিশুদের সাথে মাঠের মধ্যে খেলছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন ঘটান এবং তিনি এই প্রথম নবীজির কাছে এসে সালাম প্রদান করার মাধ্যমে তিনাকে ডেকে আলাদা করে নিয়ে যান। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হয়ে গিয়েছিলেন, তিনি বর্ণনা করছেন, আমি যখন আলাদা হয়ে গেলাম, আমাকে ফেরেশতারা জমিনের মধ্যে শুয়ে দিলেন। তিনি তাকে ধরে শোয়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে ধরে জমিনের মধ্যে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর আমার বুক থেকে নাভি পর্যন্ত আমার পেট মোবারকটাকে চিরে ফাঁকা করে ফেললেন এবং আমি দেখতে পেলাম আমার পেট থেকে আমার নাড়ি ভুঁড়ি সহ পেটের মধ্যে যা যা কিছু রয়েছে সেগুলোকে বের করে ফেলেন এবং সেগুলোকে বের করার পর আল্লাহর নূর দ্বারা ধৌত করা হয়। এবং যখন তিনি ধৌত করেন, আমি দেখতে পেলাম আমার হৃৎপিণ্ডের কাছাকাছি একটি জায়গায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট্ট একটি জায়গা সরিয়ে ফেলেন এবং এর পরপর আমার হৃৎপিণ্ডটাকে বের করে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করে ফেলেন। অতঃপর আমার হৃৎপিণ্ডের অন্যান্য অংশগুলো জড়ো করে একসাথ করে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং দেখতে পেলাম জিবরাইল আমিন আবারও যেই জায়গা ছিল এই অংশগুলো সেই আমার পেটে এবং বুকের মধ্যে প্রত্যেকটি অংশ প্রতিস্থাপন করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুআজিজার সম্মুখীন হয়েছিলেন এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি অনেক ভীতগ্রস্ত হয়ে যান। অন্যান্য শিশুরা যখন এই ঘটনা দেখলেন, তারা দৌড়ে গেলেন সাথে সাথে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট। তিনার নিকট গিয়ে শিশুরা বলছেন, আমরা দেখলাম মাঠের মধ্যে আপনার সন্তানকে কোনো একজন ব্যক্তি এসে বিছানায় শুয়ে দিয়েছেন এবং তিনাকে কেটে আলাদা করে ফেলেছেন এবং আমরা দেখলাম আপনার সন্তান সেখানে শুয়ে পড়েছেন, সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহ। মা হালিমা যখন এই কথা শুনলেন, তিনি চিৎকার দিয়ে উঠলেন, আমার মুহাম্মদ, আমার কলিজার টুকরা কিভাবে ইন্তেকাল করতে পারে, আমি মানতে পারি না। তখনই মা হালিমা দৌড়ে মাঠের দিকে চলে গেলেন এবং সাথে সাথে দুধ বোনো মা হালিমার সাথে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দূর থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, মা হালিমা অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, ভীতগ্রস্ত হয়ে গিয়েছিলেন। কাছাকাছি যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, বরং তিনি জীবিত আছেন এবং চুপচাপ মাঠের মধ্যে বসে আছেন এবং আসমান থেকে একটি মেঘমালা এসে আমার নবীকে ছায়া দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা হালিমা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছে? আমি শুনেছি তোমাকে নাকি কে এসে কেটে ফেলেছে এবং তুমি নাকি ইন্তেকাল করেছো। নবীজি বললেন যে না মা, আমি ইন্তেকাল করিনি, কোনো একজন ব্যক্তি আসলো এবং আমার সিনা চাক করে গেল এবং এইভাবে আমার ভেতরের সবকিছু ধুয়ে পরিষ্কার করে আবারও প্রতিস্থাপন করে গেল এবং আমি দেখলাম আমার এখানে যে দাগ হয়েছিল সে দাগটিও মিটে গিয়েছে এবং সিনা চাকের পর আমি আমার মধ্যে কোনো ধরনের ব্যথা অনুভব করছি না। মা হালিমা যখনই এই ঘটনার সাক্ষী হলেন, তিনি ভীতগ্রস্ত হয়ে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাসায় ফিরে গেলেন এবং এর পরপর ফাইনালি আম্মাজান আমিনাতুস সাদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা সুপুর্দ করে দিয়ে আসলেন। মা হালিমার গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এইটুকু পর্যন্তই থাকার প্রমাণ পাওয়া যায় এবং এইটুকু জীবনে মা হালিমার গৃহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত নিয়ামত, রহমত, নাজাত, বরকতে তিনার জীবনটাকে ধন্য করে দিয়েছিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিচ্ছেদের বেদনায় দীর্ঘদিন একা একা কান্না ক্রন্দনে জড়িত হয়েছিলেন। দীর্ঘদিন একা একা সময়ে কান্না করতেন, ক্রন্দনে সময় কাটাতেন এবং তিনার স্বামী সন্তানও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিচ্ছেদে দুঃখ ভরা ক্রান্ত দিন যাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হালিমার গৃহে থাকাকালীন এই প্রতিটি স্মৃতি মা হালিমাকে প্রতিনিয়ত আনন্দিত করত এবং অনেক গর্ববোধ করাতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই জীবন থেকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধন সম্পদ, জীবন এবং দুনিয়া আখিরাতে ধন্য হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ধর্ম পবিত্র ইসলামের উপর মা হালিমা এবং তিনার ফ্যামিলি ঈমান আনয়নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতে তিনাদের জীবন পরিবর্তন হয়ে যান এবং তিনারা ইসলামের আলোয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আলোয় আলোকিত হয়ে জীবনে মরণে দুনিয়া এবং আখিরাতে ধন্য হতে পেরেছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই জীবন থেকে আমরা এ পর্যন্ত যতগুলো শিক্ষা জানতে পেরেছি, এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সমস্ত জীবনীটা আমরা ক্রমান্বয়ে পার্ট টু পার্ট জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবনী জানতে চান এবং এভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে জানতে চান, সাথে সাথে ইসলাম ও ইতিহাস সম্পর্কে জানতে চান, ইসলামকে জেনে মেনে প্রকৃতভাবে আল্লাহওয়ালা একজন ধার্মিক আল্লাহর বান্দা হতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে থেকে জানুন, শিখুন এবং ভালো কিছুর সাথে থাকুন। অনলাইন জগতের সমস্ত ধরনের নাপাকি সাবস্ক্রিপশন এবং নাপাকি ভিডিও দেখা থেকে বিরত থাকুন। দ্বীন ও মাযহাব মিল্লাতের সাথে থাকুন। নিজের ঈমান এবং আখলাককে পবিত্র রাখুন এবং শিখে দ্বীন ও মিল্লাত মাযহাবের সাথে থেকে দুনিয়া এবং আখিরাতের অশেষ নেকির ভাগীদার হন। পরবর্তী ভিডিও দেখার জন্য দাওয়াত রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্বীনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ও ইতিহাস, পাওয়ার্ড বাই হোলি স্টুডিও।